বাংলাদেশে যেহেতু অনেক রকম ক্রিমিনালদের ছেড়ে দিয়েছে এই সরকার, তাদের ছেড়ে দিয়েছে এখন সব থেকে কাছে এখানে, তাই এখানে কারা আসছে আমি জানি না। সেই সেভেন সিস্টার্স উত্তর পূর্বাঞ্চলের 7টি যে রাজ্য আছে, শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা। এখানে জঙ্গিদের সরকার চলছে, জঙ্গিদের সরকারের মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ আর ফিরহাদ হাকিম, আর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি। দুয়ারে জঙ্গি এই কথাটা এখন অতীত হয়ে গেছে, এখন ঘরে জঙ্গি। আমার আপনার ঘরে জঙ্গি ঢুকে পড়েছে। জনাব ফিরহাদ হাকিম এতদিন পর স্বীকার করছেন, হ্যাঁ পশ্চিমবঙ্গে জঙ্গি ঢুকছে, যদিও তিনি সেটাকে জঙ্গি বলতে রাজি নন। তিনি আবার বলেন দুষ্কৃতী, ক্রিমিনাল দুষ্কৃতী আর জঙ্গির মধ্যে যে আকাশ পাতাল তফাৎ, সেটা জনাব ফিরহাদ হাকিম খুব ভালো করেই জানেন। কিন্তু কি করবেন, নিজের ধর্মের মানুষকে তার জঙ্গি বলা যায় না। এ রাজ্যে 30% ভোট আছে, অতএব বাংলাদেশকে থেকে যারা ঢুকে পড়ছে তাদেরকে জঙ্গি বলাটা জনাব ফিরহাদ হাকিমের পক্ষে অত্যন্ত কষ্টকর। তবু তিনি স্বীকার করছেন বাংলাদেশ থেকে ঢুকছে। মমতার পুলিশ এতদিন পর স্বীকার করেছে যে এই রাজ্যে স্লিপার সেল তৎপর হচ্ছে ভারতবর্ষে ডিস্টার্ব করার জন্য। আর অন্যদিকে বঙ্গ বিজেপি বা বিরোধীদের তরফ থেকে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিভাবে অনুপ্রবেশকারীদের জঙ্গিদের আশ্রয় দিচ্ছে সেটা নিয়ে চিৎকার করিয়ে আছে। কিন্তু এই মুহূর্তে অ্যাকচুয়ালি এই বাংলার পরিস্থিতিটা ঠিক কি? ওই যে প্রথমেই যেটা বলে শুরু করলাম, দুয়ারে জঙ্গি যারা বলছে, যেটা আমরা বলে আসছিলাম, এখন সেটা অতীত হয়ে গেছে, এখন ঘরে জঙ্গি। ঠিকই শুনছেন, আপনার ঘরে জঙ্গি ঢুকে পড়েছে। এবং সেই জঙ্গি কাদের প্রশ্রয় বাড়ছে, কিভাবে তারা এই বাংলা থেকে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য শুধুমাত্র আমার আপনার পশ্চিমবঙ্গের জন্য কিভাবে বিপদে পড়ে গেল, ঠিক এই মুহূর্তে পরিস্থিতিটা কি, এটা আপনাদের জেনে রাখা অত্যন্ত দরকার। আমি জানি অধিকাংশ এই বাঙালি হিন্দুদের ঘুম ভাঙবে না, তবু আমাদের কাজটা আমাদের করে যেতে হবে। ঠিক এই মুহূর্তে এই জঙ্গি কাণ্ডে পরিস্থিতিটা ঠিক কি? পশ্চিমবঙ্গের নাম কি এবার বদলে পশ্চিমবঙ্গের বদলে জঙ্গিস্তান রাখতে হবে? যেটা আমরা আগে পাকিস্তানকে বলতাম, আফগানিস্তানকে বলতাম, সেটা কি এবার এই পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের সময় হয়ে গেছে? জঙ্গিস্তান। বাংলার মেয়ের রাজত্বে এই রাজ্যটা জঙ্গিদের অবাধ বিচরণ ক্ষেত্র হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে পরিস্থিতিটা ঠিক কি, কিছুটা হলেও আপনাদের বোঝাবার চেষ্টা করব। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলা ভাষাটাও খুব অদ্ভুত, জানেন তো? দুটো শব্দের মধ্যে রকম ফের করে কিভাবে যে তার গুরুত্ব কমিয়ে দেওয়া যায়, সেটা বাংলা ভাষাতে কিন্তু একেবারে যোগ্য ভাষা। কেন বলছি? কারণ আমাদের সংবাদ মাধ্যম সাম্প্রদায়িক দাঙ্গা হলে সেটাকে গোষ্ঠী দ্বন্দ্ব বলে কতটা যে গুরুত্ব কমিয়ে দেয় আপনারা জানেন, যদিও আমরা সেটা করি না। ফিরহাদ হাকিম এবার এই বাংলাদেশি জঙ্গিরা যারা ঢুকে পড়ছে তাদেরকে এই ক্রিমিনাল, দুষ্কৃতী এসব বলে তাদের গুরুত্ব কমানোর চেষ্টা করলেন। জনাব ফিরহাদ হাকিম অন্তত বুঝতে পেরেছেন যে বাংলাদেশ থেকে কেউ তো ঢুকছে, যেটা আগে তারা কোনোদিন স্বীকার করেননি। আগে এই প্রতিবেদনের শুরুতেই পুরো তথ্য দেবার আগে জেনে নেব, শুনে নেব জনাব ফিরহাদ হাকিম এই বাংলার পুরমন্ত্রী এবং কলকাতার মেয়র এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ঠিক কি বলছেন। তৃণমূলের নেতাকর্মী সমর্থকরা ভালো করে শুনে নিন আপনারা। এগুলো কিচ্ছু নয়। এখন বাংলাদেশে যেহেতু অনেক রকম ক্রিমিনালদের ছেড়ে দিয়েছে এই সরকার, অ্যাকচুয়ালি নাও দি একটা কান্ট্রি অফ হুলিগেন্স হয়ে গেছে। তাদের ছেড়ে দিয়েছে এখন সব থেকে কাছে এখানে, তাই এখানে কারা আসছে আমি জানি না, কাদের অ্যারেস্ট করছে জানি না। কিন্তু আমাদের দেশে রাজ্য পুলিশ অত্যন্ত সক্রিয়তায়, আপনারা 4টে জঙ্গির কথা বলছেন, কিন্তু 62 দিনে 2টো রেপ মার্ডারের কনভিকশন হয়ে গেল, সেইটা কিন্তু বড় করে দেখাচ্ছেন। সুপ্রতিম সরকার, এডিজি দক্ষিণবঙ্গ, এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ স্বীকার করে নিল
যে এই পশ্চিমবঙ্গে স্লিপার সেল রয়েছে, যারা শিলিগুড়ি করিডোরে চিকেন স্নেক, ভারতের উত্তর পূর্বর যে 7টা রাজ্য, 7 সিস্টার, তাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। এই প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে বলছে। ভালো করে ছোট্ট করে শুনুন একবার। চিকেন স্নেক যেটা আমরা বলি, শিলিগুড়ির উত্তরবঙ্গের যে করিডোরটা আছে, যেটা উত্তর পূর্বাঞ্চল ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপন করে, যেটা চিকেন স্নেক বলি আমরা, সেই 7 সিস্টার্স উত্তর পূর্বাঞ্চলের 7টি যে রাজ্য আছে, শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই, স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা। এবার ভাবুন যে রাজ্যের পুরমন্ত্রী, কলকাতার মেয়র, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার যেটা বলার চেষ্টা করছেন, কখন এসে তারা বলছেন এখনো কি দুয়ারে জঙ্গি আছে? দুয়ারে জঙ্গি নেই বলেই ফিরহাদ হাকিম এখন সত্য কথা বলার চেষ্টা করছেন। এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার আসল তথ্যটা এই বাংলার মানুষকে জানানোর চেষ্টা করছেন। দুয়ারে নয়, এখন ঘরে জঙ্গি। কোথায় কোথায় জঙ্গি ঢুকলো আপনারা জানেন। কেরালায় গ্রেপ্তার করা হয়েছিল এই সাদ রাদি বলে একজন আনসারুল্লাহ বাংলা টিমের একজন সদস্যকে। আনসারুল্লাহ বাংলা টিম, ABT, কারা এরা? এরা হচ্ছে ওই ওসামা বিন লাদেনের আল কায়দার বাংলা শাখা। অর্থাৎ আল কায়দা যে উপমহাদেশে, ভারত বাংলাদেশ উপমহাদেশে যে নিজেদের শাখা খুলতে চায়, ব্রেন ওয়াশ করতে চায়, তাদেরই শাখা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম। এই আনসারুল্লাহ বাংলা টিমের প্রচুর সদস্য জঙ্গিরা এখন এই পশ্চিমবঙ্গ থেকে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, পাসপোর্ট বাগিয়ে নিয়ে শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে। সাদ রাদি আনসারুল্লাহ বাংলা যে টিম, তার দ্বিতীয় মেম্বার, এবং তাকে ধরা হয়েছে কেরালা থেকে। তার বাংলা যোগ পাওয়া গেছে। এই সাদ রাদির আবার এই বাংলার 2টো বিধানসভা কেন্দ্রের ভোটার, মুর্শিদাবাদের 2টো বিধানসভা কেন্দ্রের ভোটার। ভাবুন একবার, একজন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য, আল কায়দা জঙ্গি, এই বাংলার 2টো বিধানসভা কেন্দ্রের ভোটার। ভাবতে পারছেন কি করা উচিত? এর নাম যারা ভোটার তালিকায় তুললো, সেই সমস্ত আধিকারিক, বিডিও, ডিএম এবং নেতানেত্রী প্রত্যেককে গ্রেফতার করে জেলে পড়া উচিত। যতক্ষণ না এদের শাস্তি হচ্ছে ততক্ষণ এরা এভাবেই চালিয়ে যাবে। কিন্তু কে শাস্তি দেবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের নেত্রীরাই তো বলছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার করে দিতে হবে। গদির জন্য, টাকার জন্য যারা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার করে দিচ্ছে, আধার কার্ড তৈরি করে দিচ্ছে, তারা কি জানে কতজন জঙ্গিকে এই রাজ্যে আশ্রয় দিয়েছে? সাদ রাদির পর এবার আরো 2জনের সঙ্গে এই আনসারুল্লাহ বাংলা টিম, আল কায়দার 2জন সদস্যের সঙ্গে বাংলার যোগাযোগ পাওয়া গেল। একজনকে গ্রেপ্তার করা হয়েছে অসমের কোকরাঝাড় থেকে, কি নাম? নূর ইসলাম মন্ডল। আরেকজন কি নাম? আব্দুল জাহার শেখ। এই 2জনের কাছে যে সমস্ত 2জনকে গ্রেপ্তার করা হয়েছে, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক পাওয়া গেছে, এবং এই 2জনের কাছেই যে সমস্ত ডকুমেন্ট পাওয়া গেছে, সব কোথা থেকে তৈরি? আনন্দ করুন, গর্ব করুন, এই জঙ্গিদের ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে দিচ্ছি আমরা, এই পশ্চিমবঙ্গের মানুষ। কিভাবে জঙ্গিদের এই দেশের বাসিন্দা করে দিচ্ছি এটা এই পশ্চিমবঙ্গের মানুষকে দেখে, তোলামুড়ের নেতা নেত্রীদের দেখে, এই বিডিও, ডিএম, সরকারি আধিকারিকদের দেখে শিক্ষা হবে। এরা ভুলে যাচ্ছে বোমাটা ফাটলে কিন্তু কাউকে দেখবে না, এটা এরা ভুলে যায়। যারা এই ধরনের দেশবিরোধী আচরণ করছে, যে সমস্ত বিডিও, ডিএম যাদের আন্ডারে এগুলো ঘটছে, সরকারি আধিকারিক, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে হেফাজতে নিয়ে চাকরি থেকে সাসপেন্ড করে একটা বড় যদি ড্রাস্টিক স্টেপ না নেওয়া হয়, তাহলে এই সরকারি আধিকারিকরা, এই তোলামূলের নেতা নেত্রীরা এভাবেই মির্জাফরের মতন কাজ করে যাবে। শুধু এই রাজ্যের ক্ষতি নয়, এই দেশের ক্ষতি হয়ে যাবে, ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। 2জন জঙ্গি যাদেরকে অসমে গ্রেপ্তার করা হলো, কোকরাঝাড়, নূর ইসলাম মন্ডল, আব্দুল জাহার শেখ, 2জনের সঙ্গে বাংলা যোগ পাওয়া গেল। 2জনেই আনসারুল্লাহ বাংলা টিম, আল কায়দার সদস্য। এই আব্দুল জাহার শেখ এবং এই প্রথমে যাকে কেরালা থেকে গ্রেপ্তার করা হয়েছিল সাদ রাদি, 2জনের সঙ্গেই আনসারুল্লাহ বাংলা টিমের যে প্রধান, তার সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল। প্রাথমিক পর্বে গোয়েন্দাদের অনুমান, পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে ভারতে অস্ত্র আমদানি করে বিভিন্ন জায়গায় হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের, এবং এই ভারত বাংলাদেশ সীমান্ত, পশ্চিমবঙ্গের বাংলাদেশের সীমান্তকে লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করে গোটা ভারতবর্ষে এরা
সন্ত্রাসবাদী কার্যকলাপ করতে চায়। অসম পুলিশ এসে এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, জম্মু কাশ্মীরের পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, বাংলার পুলিশ কি করছে? তাদের পুলিশিং ব্যবস্থাটা কোথায়? পুলিশের সোর্স কোথায়? কোথায় থাকবে? যারা সকালে শাসক দলের নেতা নেত্রীদের তেল দেয়, তাদের হয়ে কাজ করে এবং বিকালে পেরোলেই জাতীয় সড়কে হাজির হয়ে যায় কিছুর আশায়, তারা এই রাজ্যে জঙ্গি আটকাবে এতটা আশা মনে হয় এই বাংলার মানুষ এখন আর করে না। আর কি হলো? অসম পুলিশের জালে আনসারুল্লাহ বাংলার দুই জঙ্গি, এটা কিন্তু এই ভারতবর্ষে এখন সবচেয়ে বড় খবর। দুজনের সঙ্গেই গর্ব করার মতন খবর, দুজনের সঙ্গে এই বাংলা যোগ রয়েছে। এবং বিশেষ দায়িত্বপ্রাপ্ত ডিজিপি হরমিত সিং জানিয়েছেন অসম এসটিএফ এর বড়সড় সাফল্য। অসম, মহারাষ্ট্র, কর্ণাটক, মুম্বাই পুলিশ প্রত্যেকে কিন্তু এখন এই বাংলাদেশি ধরো, বাংলাদেশি খেদাও অভিযান শুরু করেছে, স্পেশাল টাস্ক ফোর্স করেছে এবং তারা দেখা মাত্র ধরছে। এবং শুধু ধরলেই হবে না, এদিকে বাংলাদেশে ডিপোর্ট করতে হবে। এই 7 রাজি ধরা পড়ার পর একেবারে এই বাংলাদেশি জঙ্গি মডিউল একেবারে ধরা পড়ে গেছে। এই যে কজনের নাম একটু আগে আমি আপনাদের শোনালাম, এরা প্রত্যেকেই কিন্তু এই আনসারুল্লাহ বাংলা টিম জসিমউদ্দিন রহমানির খুব সহযোগী। তার মানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বড় সন্ত্রাসবাদীমূলক কার্যকলাপ করার জন্যই এরা বাংলাদেশ বর্ডার হয়ে এই পশ্চিমবঙ্গ ঢুকলো। তোলামূলের নেতাদের সামান্য কিছু টাকা গদির বিনিময়ে সরকারি আধিকারিকদের দিয়ে এরা এই রাজ্যের ভোটার হয়ে ভারতবর্ষের নাগরিক হয়ে গেল। অবিশ্বাস্য ব্যাপার। ফিরহাদ হাকিম আর সুপ্রতিম সরকার মুখ না খুললে এই তোলামূলের নেতাকর্মীরা মনে হয় আজকের দিনে দাঁড়িয়েও এটাও বিশ্বাস করতেন না যে পিসি ভাইপোর রাজত্বে ঠিক কি ঘটতে চলেছে। মহারাষ্ট্র পুলিশ 17 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। 17 জন। ওই যে বললাম, তারা স্পেশাল টাস্ক ফোর্স করেছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য, এবং বাংলাদেশি ধরো, বাংলাদেশি খেদাও অভিযান ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কেরল, আসাম, মহারাষ্ট্র, মুম্বাই পুলিশ প্রত্যেকে বাংলাদেশি জঙ্গিদের উপর ব্যবস্থা নিচ্ছে। পশ্চিমবঙ্গ কি করছে? পশ্চিমবঙ্গের পুলিশ এখনো তোলামূলের নেতা নেত্রীদের তেল দিয়ে তাদের নিজেদের গদি বজায় রাখার চেষ্টা করছে। রাজ্য শেষ হয়ে যাক, দেশ শেষ হয়ে যাক, কি এসে গেল? যে যত তৃণমূল নেতাদের, শাসক দলের নেতাদের পা চাটতে পারবে, সে তত বড় জায়গায় যেতে পারবে। আর একটাই কাজ, ভোটের সময় এই বুথ রিগিং ছাপ্পা করে তৃণমূলের দুষ্কৃতীদের সাহায্যটা করে যেতে হবে। একেবারে সিপিএম আমলে যে কাণ্ডটা দেখেছি এই বাংলায় এই মুহূর্তে, সেই কাণ্ডটাই চরম পর্যায়ে পৌঁছে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এটা অস্বীকার করার আর কোনো জায়গায় নেই। 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে মুম্বাই, নবী মুম্বাই, ঠানে, নাসিক বিভিন্ন থানার সহযোগিতায়। 14 জন পুরুষ, 3 জন মহিলা, প্রত্যেকেই বাংলাদেশি অনুপ্রবেশকারী। প্রত্যেকের কাছ থেকে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড পাওয়া গেছে এবং এখন অব্দি তদন্ত চলছে। জানা যাচ্ছে এর সৌজন্যে হচ্ছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। এখনো তদন্ত চলছে, তাই কতজনের ভোটার আধার কার্ড, প্যান কার্ড পশ্চিমবঙ্গ থেকে পাওয়া গেছে সেটা এখনো জানানো যায়নি। 1946 সালের বিদেশি সম্পর্কিত আইন, ভারতে প্রবেশ সংক্রান্ত আইন, পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করে দেওয়া হচ্ছে। মামলা রুজু করে কি হবে? প্রত্যেককে বোতলবন্দি করে, বাক্সবন্দি করে বাংলাদেশে ডিপোর্ট করতে হবে। এরাই ভারতবর্ষে জঙ্গি ঢোকাচ্ছে এবং ভারতের এই পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মারার জন্য 3 জন জঙ্গি ইতিমধ্যে ঢুকিয়ে দিয়েছে বাংলাদেশ থেকে এই পশ্চিমবঙ্গে, এবং ভারতের ইন্টেলিজেন্স আইবি থেকে পশ্চিমবঙ্গ পুলিশ এবং সরকারের কাছে এই রিপোর্ট চলে এসেছে। ভারতের ইন্টেলিজেন্স যদি এই খবর থাকে কোন কোন জঙ্গি ঢুকেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মারার জন্য, এই শাকিল, শামসুল, আর পশ্চিমবঙ্গ পুলিশের কাছে কোনো খবর নেই, তাদের তো সোর্সই নেই, কি করে খবর থাকবে? কারণ তারা এখন শুধুমাত্র শাসক দলের দাবিদারি করেই নিজেদের চাকরি বজায় রেখেছে আমাদের ট্যাক্সের টাকায়। আর কি হচ্ছে? পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে পশ্চিমবঙ্গ পুলিশের জালে আরো এক ধৃতের নাম মোক্তার আলম। কয়েক বছর আগে একে চুঁচুড়া থেকে গ্রেপ্তার করা হয়েছিল 2021 সালে। তখনও সে পাসপোর্ট জালিয়াতি করত, তারপর তাকে জামিনে মুক্ত হয়ে যায় এবং তারপরে আবার পাসপোর্ট জালিয়াতি করছে। বাংলাদেশ থেকে ঢুকে পড়া বিভিন্ন অনুপ্রবেশকারীকে জঙ্গিয়ে এ পাসপোর্ট তৈরি করে দেয়, ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে দেয়। পার্ক স্ট্রিটের হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে কিছুদিন আগেই বাংলাদেশের নাগরিককে। বিএনপির নেতা, নাম কি? সেলিম মাতব্বর। এই রাজ্যে ঢুকে কি নাম হয়ে গেল? রবি শর্মা। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই,
পাসপোর্ট, সবকিছু হয়ে গেল বিএনপির নেতা। সবচেয়ে বড় প্রশ্ন, আগস্টে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়ে দেবার পরেও কেন এই বিএনপি নেতা কলকাতায় রয়ে গেল, সেই প্রশ্নের কোনো জবাব নেই। কলকাতায় বসে কিসের অপারেট করতো, সেই প্রশ্নের কোনো জবাব নেই। নভেম্বরে তাকে গ্রেপ্তার করা হলো, আগস্ট থেকে নভেম্বর বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি রাজত্ব করছে। তবু এই সেলিম মাতব্বর, পশ্চিমবঙ্গে যার নাম হয়েছিল রবি শর্মা, যার ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে দেওয়া হলো, সে কেন বাড়ি ফিরলো না পজিটিভ পরিস্থিতি পেয়েও? সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। আশ্চর্য লাগে না? এই রাজ্যে বসে কিসের অপারেট করছিল এই সেলিম মাতব্বর? যারা এখনো পাসপোর্ট তৈরি করতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সাহায্য করছেন, তারা এই দেশের কতটা ক্ষতি করে দিয়েছেন নিজেরাও জানেন না, সামান্য টাকার বিনিময়ে। আপনারা দেখেছেন কর্ণাটকের চিত্রদুর্গ থেকে 6 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল। এই 6 জনকেও ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, পাসপোর্ট তৈরি করে দেওয়া হয়েছে এই রাজ্য থেকে। কি বুঝছেন? কাজ করছে আসাম, ত্রিপুরা, অন্য রাজ্যের পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশ কাজ করছে না। এসব ঘটনার মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয় যে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে, এই সরকারটা জঙ্গিবাদ, মৌলবাদ, জিহাদিদেরকে প্রোটেকশন দিচ্ছে। কোনো পরিবর্তন হয়নি আমাদের রাজ্যে। সিপিএম আমলে যেটা অল্প স্বল্প হতো, সে সময় যিনি সবচেয়ে বড় বিরোধিতা করেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী হলেন, তার দল যখন ক্ষমতায় এলো, সেটাই এই রাজ্যে কয়েক গুণ বেড়ে গেল। কে বাংলাদেশি অনুপ্রবেশকারী, কে জঙ্গি, কোনো কিছু দেখার দরকার নেই। ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে দাও। ভোটের সময় শুধু আমার হয়ে রেগিং ছাপ্পা ভোটটা করলেই হলো, আর বুথের দখলটা নিতে পারলেই হলো। বাকি কারা ঢুকলো, কোথায় ঢুকলো, এ রাজ্যে থাকলো কি অন্য রাজ্যে গেল কি বিদেশে চলে গেল, কিচ্ছু দেখার দরকার নেই। এমন একটা দিন আসছে খুব তাড়াতাড়ি, যেখানে শুধুমাত্র বাঙালি হওয়ার কারণে ভারতবর্ষের সবকটা রাজ্যে আপনাকে সন্দেহের দৃষ্টিতে দেখা হবে। কারণ আপনার ভাষাটা বাংলা এবং আপনি বাঙালি। যেভাবে কর্ণাটক, মুম্বাই, আসাম, বিভিন্ন জায়গায় বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ছে এবং দেখা যাচ্ছে প্রত্যেকেই এই রাজ্য থেকে ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড তৈরি করে দিয়েছে, তাতে আপনারা আর কোনো রাজ্যে গিয়ে টিকতে পারবেন না। এটা আগামী কয়েক মাসের মধ্যেই মনে হয় একেবারে নিশ্চিত হয়ে যাবে, আপনারাও জেনে যাবেন। বাঙালি খেদাও আন্দোলন শুরু হয়ে যাবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে। সেই পরিস্থিতি আসছে সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সৌজন্যে আমি আপনি এই বাংলার ভোটার, সৌজন্যে বাংলার মেয়ের সরকার। কি বলবেন আপনারা? তৃণমূলের নেতারা, তৃণমূলের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তো স্বীকার করে নিচ্ছে এই বাংলায় জঙ্গি ঢুকছে। এবার কি বলবেন? দেখতে থাকুন দা নিউজ বাংলা। বাংলার মেন স্ট্রিম মিডিয়া এই সমস্ত ঘটনা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে না দিলেও আমরা এই বাংলার পরিস্থিতি, পশ্চিমবঙ্গের পরিস্থিতি, কিভাবে বাংলাদেশ থেকে জঙ্গি ঢুকছে, ভারতবর্ষের কোন কোন রাজ্যে ছড়িয়ে পড়ছে, এই ধরনের কোনো ঘটনা আমরা চেপে রাখতে দেব না।